আজ বানিয়েছিলাম মাশরুমের বিরিয়ানি। হ্যাঁ, শুনতে ভেজ বিরিয়ানি হলেও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। চিকেন মাটনের বিরিয়ানি তো আমরা খেয়ে থাকি, কিন্তু যারা বিরিয়ানি লাভার এইভাবে একবার মাশরুমের বিরিয়ানি আপনারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই মাশরুমের বিরিয়ানি খেতে যেমনটি সুন্দর, সেরকম ননভেজ বিরিয়ানি থেকে বানাতেও অনেক কম সময় লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো আমি এখানে 1 প্যাকেট মাশরুম নিয়েছি। তো এটাকে আমি সবার প্রথমে ভালো করে ধুয়ে নেব, কারণ এতে অনেক ধুলোবালি লেগে থাকে তাই। তো এটাকে ধুয়ে নিলাম ভালো করে। তো এই মাশরুমটা 2 দিনের পুরনো ছিল, তাই একটু মাশরুমের গায়ে হালকা কালো দাগ ছিল। তো এই দাগগুলোকে আমি কেটে ফেলে দেব। সবগুলোতে না, কিছু কিছু যেই মাশরুমগুলোতে কোনো দাগ নেই ওই মাশরুমগুলোর আমি স্কিন আউট করছি না। তো এভাবে আমি এটাকে কেটে দুভাগ করে নিচ্ছি। তো এই দেখুন সবগুলো কেটে নিয়েছি ভালো করে। তো সবার প্রথমে আমি মাশরুমগুলোকে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি এক সাইডে আলু পেঁয়াজও বিরিয়ানির জন্য কেটে রেখেছিলাম। তো এখানে আমি মাশরুমের সাথে অল্প পনিরও নিয়েছি। তো পনিরটা আমার ভালো লাগে তাই আমি অ্যাড করলাম মাশরুমের সাথে। আপনারাও চাইলে অ্যাড করতে পারেন, নাহলে শুধু মাশরুমের বিরিয়ানি করতে পারেন। তো এখন আমি সবার প্রথমে দিলাম মাশরুমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেমভাবে পনিরেও দিলাম। আর দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখন দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। তো এটা আমি পনিরে দিলাম না। আর এখন দেব অল্প আদা রসুনের পেস্ট। তো পনিরেও আমি অল্প আদা রসুনের পেস্ট দিয়েছি। আর এখন দেব অল্প টক দই। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখন আমি সব কিছুকে একসাথে মিক্স করে নেব। তো সেমভাবে পনিরও মিক্স করে নেব। আর এগুলোকে আমি এখন ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব এক সাইডে। আর ততক্ষণ আমি বিরিয়ানির বাকি জোগাড়গুলো করে নেব। আর পনিরে কিন্তু আমি টক দই দিলাম না, গোলমরিচের গুঁড়ো দিলাম না, আর বাকি সব কিছু দিলাম। তো ওগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, ওগুলোকে এখন রেখে দিয়ে এপাশে আমি আলুতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো এগুলো মিক্স করে রেখেছি। তো এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব অল্প ঢাকা দিয়ে। তো ঢাকা দিয়ে ভাজার কারণ এই জন্যই, কারণ মাশরুমটাকে আমরা রান্না করে তারপর দমে বসাবো, তাই আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এই পাশে আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি বাকি জিনিসগুলো রেডি করে নেব। তো মাশরুমে যেটা আমার অ্যাড করা হয়নি তা হলো শাহি বিরিয়ানি মশলা। তো ওটা একটু অ্যাড করলাম, বেশি না, তো ওই হাফ চামচ মতো। তো সেমভাবে পনিরও অ্যাড করলাম। আর একইভাবে এগুলোকে মিক্স করে নিলাম। আর এদিকে আলুগুলো ঢাকা দিয়ে ভেজেছিলাম, তো ওগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো ওগুলোকে এখন তুলে নিচ্ছি। আর এখন আমি বিরিয়ানির রাইসটা বানিয়ে নেব। তো তার জন্য হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। আর সবার প্রথমে দিচ্ছি একটু ভিনিগার। আর দিচ্ছি গোটা গরম মশলা, 4টে লবঙ্গ, 1টা দারচিনি, আর দিচ্ছি 2টো এলাচ। আর এখন দিচ্ছি একটু অল্প সাদা তেল, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো জলটা ভালো করে ফুটে গেছে। তো এখন আমি জলে চালগুলো দিয়ে দিচ্ছি। তো এখন জলটা ফুটে গেছে, তো আমি সব চালগুলো ঢেলে দিয়েছি। আর এই পাশে আমি যে কড়াইয়ে আলু ভেজেছিলাম ওই কড়াইয়েই বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে, তো পেঁয়াজগুলোকে আমি একদম ব্রাউন করে ভেজে নেব বেরেস্তার জন্য। তো এই দেখুন পেঁয়াজগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এখন এটাকে তুলে নেব। তো বিরিয়ানির জন্য আলু আর ভেজে রাখা বেরেস্তা দুটোই রেডি। আর এখন আমি মাশরুমটা বানিয়ে নেব। তো তার জন্য এখানে দিচ্ছি ছোট্ট একটা দারচিনির টুকরো, আর দিচ্ছি 2টো এলাচ থেঁতো করা, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা মাঝখানে চেরা লাগানো। তো সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এই দেখুন পেঁয়াজটা একটু ভাজা হতেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো স্লাইস করে কাটা। তো এখন এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা একটু দেখে দেবেন আপনারাও, কারণ মাশরুমে ম্যারিনেট করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম। তো এখন আমি মশলার মাপে লবণ অ্যাড করছি। তো এখন এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা একটু কষানো হয়ে যায়। তো মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যেতেই এখানে দিলাম আমি 2 চামচ লঙ্কা পেস্ট করা। তো এটা শুকনো লঙ্কা পেস্ট করা।
আর আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি যে মাশরুমটা ম্যারিনেট করে রেখেছি ওইটা দিয়ে দেব। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে হাই করলাম। আর মাশরুমটাকে খুব ভালো করে আমি মশলার সাথে নাড়াচাড়া করে নেব আর খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মাশরুম থেকে বেশি জল না বেরোয়। তো এই পাশে মাশরুমটা হতে থাক। তো এক পাশে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকি, আরেক পাশে যে বিরিয়ানির জন্য রাইসটা বসিয়েছিলাম ওটাকে চেক করে নিই। তো এই পাশে দেখুন রাইসটা 80% হয়ে গেছে, আর বাকিটা যখন দমে বসাবো তখন হয়ে যাবে। আর তো এটাকে আমি স্ট্রেনারের মাধ্যমে স্ট্রেন করে নেব। আর এই পাশে দেখুন মাশরুমটাও হয়ে আসছে। আর এখানে আমি ভিডিওতে একটা জিনিস স্কিপ করে গিয়েছি, যেটা হলো পনির। তো পনিরটা আমি দেখাতে ভুলে গিয়েছি, তো তার জন্য সরি। আর পনিরটা একটু পরে অ্যাড করার কারণ হলো পনিরটা খুব নরম, তো যাতে না ভেঙে যায়। তো এই দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে। তো এখন এতে দিচ্ছি আমি অল্প কসুরি মেথি, আর এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আরেকবার। তো ব্যাস মাশরুমটা হয়ে আসছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য রেডি করে নেব। তো যে হাঁড়িতে আমি রাইস বানিয়েছিলাম ওই হাঁড়িটাই ব্যবহার করছি, কারণ এতে বিরিয়ানি খুব ভালো হয়। আর সবার প্রথমে আমি হাঁড়ির চারপাশে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। আর প্রথমে দিয়ে দিচ্ছি রাইস, আর তারপরেই দিচ্ছি মাশরুম আর পনির মশলাটা। তো বেশি করেই আমি দিচ্ছি, কারণ আমি এখানে 2টো লেয়ার বানাবো। যেহেতু বিরিয়ানি কম, তাই আমি এখানে 2টো লেয়ারেই বানাবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু, যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো ওইগুলো। আর এরপর আবার রাইস দিয়ে দিচ্ছি ভালো করে। আর আলুটাকে আমি নিচে দিয়েছি এই কারণেই, যাতে আলুটা যদি একটু কম সেদ্ধ থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর তার উপর ভালো করে দিয়ে দিলাম আবার রাইস, আর তার উপর দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ ওই শাহি বিরিয়ানি মশলা, আর দিচ্ছি অল্প বিরিয়ানি এসেন্স ওই 1 চামচ মতো। আবার সেকেন্ড লেয়ার বানিয়ে নিচ্ছি ওই সেমভাবে। সবার প্রথমে দিচ্ছি মাশরুম আর পনির মশলাটা, যেটা আমি বানিয়েছিলাম সবটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ওই সেমভাবে রাইস, তারপর দিয়ে দিলাম বেরেস্তা, তারপর দিলাম অল্প ধনেপাতা, আবার দিলাম অল্প বিরিয়ানি এসেন্স ওই 1 চামচ, আর দিলাম একটু শাহি বিরিয়ানি মশলা 2 পিঞ্চ, আর দিলাম অল্প কেওড়া জল মানে ওই 1 চামচ। আর এখন আমি খুব ভালো করে ফয়েল পেপার দিয়ে চারিপাশটা মুড়ে দেব, আর তার উপর হাঁড়ির ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব। তো এটাকে আমি আধ ঘন্টার জন্য দমে বসাচ্ছি। আর এখানে আমি হাঁড়িটাকে একটা তাওয়ার উপর রাখছি, যাতে বিরিয়ানির নিচে পোর্শনটা না জ্বলে যায়। আর গ্যাসের ফ্লেমটা আমি রাখছি ফার্স্ট 15 মিনিট মিডিয়াম ফ্লেমে, তারপরের 15 মিনিট লো ফ্লেমে করেছিলাম। তো এই পাশে বিরিয়ানিটা হতে হতে আমি এই পাশে রায়তা রেডি করে নিচ্ছি। আর সবার প্রথমে দিলাম অল্প বিট লবণ, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর এখন আমি এতে অল্প জল দিয়ে রায়তাটাকে বানিয়ে নিলাম। আর এই পাশে কিন্তু বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করলাম, আর এখন আমি হাঁড়ির ঢাকনাটা সরিয়ে দেখছি। আর এই দেখুন, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। তো বিরিয়ানিটা দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এখন আমি লেয়ারগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই দেখুন আলুর টুকরোটা, তো আলুটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো বিরিয়ানি থেকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কিন্তু তর্স হয়েছে না কারোর। চলুন ঝটপট করে বেড়ে নিই প্লেটে আর খেতে বসি। তো বিরিয়ানিটা আমি প্লেটে বেড়ে নিয়েছি, আর এতে একটা আলুও দিয়েছি, আর সাইডে রেখেছি স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরো, আর সাথে রয়েছে রায়তা। সবার কিন্তু খিদেই খুব পেট জ্বলছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণের জন্য টাটা।